আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি 12 ভোল্ট চার্জার তৈরি করব। এটা হচ্ছে একটি 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বন্ধুরা, 12012। তো যে ভাই আমাকে এটা তৈরি করার জন্য দিয়ে গেছে, সে জুতোর ব্যবসা করে, সেই ইউপিএস এর ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারটি তৈরি করতে দিয়ে গেছে। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার যে চার্জারগুলি আমি তৈরি করব, এটাতে মোটরসাইকেলের ব্যাটারি এবং ইউপিএস এর ব্যাটারি চার্জ হবে। ঠিক আছে, আমি এটা তৈরি করব এবং কোন কোন পার্টস লাগবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো এবং এটা কীভাবে কানেকশন করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এই যে 12 ভোল্ট চার্জারটি আমি কীভাবে তৈরি করছি তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো 12 ভোল্ট চার্জারটি তৈরি করার জন্য আমি একটি এসি কর্ড নিয়ে নিয়েছি। এই এসির দিকে এই এসি কর্ডটি আমি লাগাবো এবং ডিসির দিকে একটি রেড এবং একটি ব্ল্যাক ওয়্যার নিয়ে নিয়েছি এখান থেকে কানেকশন করার জন্য। এই যে ব্যাটারির যে ক্লিপগুলো আছে এই ক্লিপে কানেকশন করব এখান থেকে। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দুটো ডায়োড নিয়ে নিয়েছি। ঠিক আছে, দুটো ডায়োড নিয়ে নিয়েছি। ডায়োডের নাম্বার হচ্ছে IN 5399। ঠিক আছে, 5399 দুটো ডায়োড নিয়ে নিয়েছি এবং একটি 1K রেজিস্ট্যান্স এবং একটি চার্জিং এলইডি। তো এই কটা জিনিস দিয়ে আমি একটি 12 ভোল্ট চার্জার তৈরি করব এবং এটা তৈরি করার পর আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। ঠিক আছে, এবং ভোল্টেজ মেপেও দেখাবো। তো এখনও আমার যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো এই যে ট্রান্সফর্মারটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ 12012। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো এটা 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বন্ধুরা এবং 12012। তো এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে মিডিল হচ্ছে 0 এবং ডান দিকে হচ্ছে 12। ঠিক আছে, তো এটা হচ্ছে 12012 ট্রান্সফর্মার, একটি 1 অ্যাম্পিয়ার। এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ 230 থেকে 250 ভোল্টের মধ্যে এসি এই দুটো পয়েন্টে ঢুকবে। ঠিক আছে, মিডিলটা ফাঁকা এবং এটা একটা এসি ঢুকবে এবং এটা একটা এসি ঢুকবে। ঠিক আছে, তো দুটো এসি এইদিকে ইনপুট ঢুকবে এবং এইদিকে হচ্ছে 12012 আউটপুট বেরোবে। ঠিক আছে, তো এই যে ট্রান্সফর্মারটি, এটার কানেকশন কীভাবে করতে হবে, তো প্রথমে আমি ডায়োডের কানেকশন করব বন্ধুরা। এই যে দুটো ডায়োড নিয়ে নিয়েছি, এই ডায়োড দুটো আমি কানেকশন করব। খুবই ইজি, তোমরা সহজেই করে ফেলতে পারবে। এই যে 1 অ্যাম্পিয়ার দিয়ে একটি চার্জার, তোমরা ব্যাটারি চার্জার খুবই সহজেই তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে চার্জারটি যেভাবে আমাকে তৈরি করার জন্য দিয়ে গেছে, এটা হচ্ছে সে এইভাবেই কানেকশন করে দিতে বলেছে, খালি অবস্থাতে, কোনো ক্যাবিনেটের মধ্যে না পুরে। সে অন্য একটা ওর পুরনো ক্যাবিনেট আছে সেখানে সে পুরে নেবে। ঠিক আছে, তো কানেকশনগুলো করে আমি তাকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাকে সে বাক্সের মধ্যে যদি পুরতে বলতো তাহলে আমি বাক্সের মধ্যে পুরে দিতাম। তো সে এইভাবেই দিতে বলেছে, তো এইভাবে কানেকশন করে তাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এর কানেকশনগুলো করে নিই প্রথমে। তো প্রথমে যে তোমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ ট্রান্সফর্মার, এখানে হচ্ছে 12 এবং মিডিল হচ্ছে 0 এবং এখানে হচ্ছে 12। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 12, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার এবং এইদিকে হচ্ছে এসি। তো তোমাদেরকে এই যে ডায়োড, প্রথমে ডায়োড দিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে ডায়োডগুলো তোমরা দেখতে পাচ্ছ, দুটো ডায়োড নিয়ে নিচ্ছি আমি, 5399 দুটো ডায়োড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই ডায়োড দিয়ে তোমরা কীভাবে ডিসি করবে, এই যে ট্রান্সফর্মার এসি, এই এসি থেকে তোমরা কীভাবে ডিসি করবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তো এই ডায়োড দুটো কীভাবে কানেকশন করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে ডায়োড, এই ডায়োড দুটো তোমরা কানেকশন করবে বন্ধুরা। এইখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা 12 এবং এটা হচ্ছে একটা 12। তো এই দুটো পয়েন্টে লাগাতে হবে। ঠিক আছে, এই দুটো পয়েন্টে কোন দিক লাগাতে হবে, এই যে ডায়োড তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়োড হচ্ছে সামনে দিকে দেখতে পাচ্ছ সাদা বর্ডার দেওয়া আছে দুটোরই, এবং এই দিকে কোনো বর্ডার নেই, এই দিকে হচ্ছে কালো। তো এই দিকটা হচ্ছে মাইনাস এবং সামনের দিকে যেটা সাদা সেটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তো এই প্লাস দুটো এই দিকে থাকবে বন্ধুরা, বাইরের দিকে, এবং যে দুটো হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তো এই মাইনাস দুটো হচ্ছে দুই জায়গাতে লাগবে ট্রান্সফর্মার। ঠিক আছে, 12তে। ঠিক আছে, তো আমি এক এক করে ঝাল করে দিচ্ছি। তো ডায়োডের একটি মাইনাসকে আমি ট্রান্সফর্মার 12তে ঝাল করে দিলাম, একটি আমার ঝাল করা হয়ে গেছে। এবং আরেকটি ডায়োড নিয়ে আমি ট্রান্সফর্মার আরেকটি 12তে মাইনাসের দিক ঝাল করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে ডায়োড, এই ডায়োডের দুটো মাইনাসের দিক দুটো 12তে আমি ঝাল করে নিয়েছি। ঠিক আছে, এবং প্লাসের দিক, এই যে প্লাসের দিক আছে, এই প্লাসের দিক দুটো হচ্ছে একসঙ্গে কানেকশন করে দেবো, একসঙ্গে দুটো মাথাকে একসঙ্গে জয়েন করে দেবো। ঠিক আছে, তো এটা ডায়োডের কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো, ডায়োডের মাইনাসের দিকে আমি ট্রান্সফর্মার 12তে কানেকশন করেছি এবং এটারও মাইনাসের দিক ট্রান্সফর্মার 12তে কানেকশন করেছি, এবং এই দুটো দিয়ে এসে প্লাস হয়ে মানে ডিসি হয়ে এইখানে দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ডায়োডের কানেকশন করা আমার কমপ্লিট। এবার এই যে এলইডি, এই যে চার্জিং এলইডি, যেটা চার্জে দিলে এই এলইডিটা জ্বলবে, সেটার কানেকশন কীভাবে করতে হবে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এলইডির হচ্ছে এই দিকটা হচ্ছে মাইনাস, এই ছোটো লেগটা হচ্ছে মাইনাস এবং বড়োটা হচ্ছে প্লাস। তো এই মাইনাসের দিক হচ্ছে এই যে 0, এই যে 0 ভোল্ট যেটা 0 লেগ আছে, এই লেগে আমি কানেকশন করব 0তে। ঠিক আছে, তো 0তে প্রথমে আমি কানেকশন করে দিচ্ছি।
মাইনাসটিকে জিরোতে কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। তো ট্রান্সফর্মার 0 পয়েন্টে আমি এলইডির মাইনাসটি কানেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এলইডির মাইনাসটি কানেকশন করা আমার হয়ে গেছে। এবং এই এলইডির প্লাসটিকে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি কানেকশন করব। তো রেজিস্ট্যান্সের মাধ্যমে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 1K একটি রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি, এই 1K রেজিস্ট্যান্স থেকে আমি কানেকশন করব বন্ধুরা এইখানে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কোনো একটা 12 থেকে তোমরা কানেকশন করতে পারো, ঠিক আছে। এবং যদি মনে করো যে এখান থেকে কানেকশন করবো তো এখান থেকে করলে হবে বন্ধুরা, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে করলে কি অসুবিধা হবে। এখান থেকে যদি তোমরা করো, এই যে ডায়োডের প্লাস থেকে যদি তোমরা এই রেজিস্ট্যান্সদের এই এলইডির প্লাসে লাগাও, তাহলে বন্ধুরা ধরো ব্যাটারি চার্জে বসানো থাকলো, ঠিক আছে, ব্যাটারি চার্জে বসানো থাকলো, সেই সময় চার্জ হতে হতে কারেন্টটি চলে গেল, ঠিক আছে, কারেন্ট চলে গেল, লাইন চলে গেল, ধরো লাইন চলে গেলেও ব্যাটারি থেকে লাইন এসে এই এলইডিটা সবসময় জ্বলবে, ঠিক আছে, এলইডিটা জ্বলেই যাবে, লিখবে না। ব্যাটারি কানেকশান লাগানো থাকলে এলইডিটা সবসময় জ্বলবে। তাহলে এলইডিটা সবসময় যেন না জ্বলে তার জন্য কী করতে হবে বন্ধুরা, এই ডায়োডের প্লাস থেকে নেওয়া যাবে না, ঠিক আছে। ডায়োডের প্লাস থেকে হলে তো রেজিস্ট্যান্স দিয়ে সবসময় এলইডি জ্বলবে, তাহলে ডায়োডের মাইনাস থেকে নিতে হবে, যে কোনো এই ডায়োডের এই দিক থেকে ট্রান্সফর্মার গুঁড়া থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে ট্রান্সফর্মার গুঁড়া থেকে নিলে কী হবে বন্ধুরা, এই যে এখানে ব্যাটারি কানেকশন লাগানো থাকবে, তো এখান থেকে এই দিকে যাবে না, ঠিক আছে, ভোল্টেজটা এই দিকে যাবে না, নেগেটিভের দিকে। তো 1K রেজিস্ট্যান্সই আমি ডায়োডের যে কোনো 12 থেকে আমি যে কোনো একটি মাইনাসের দিকে আমি কানেকশন করে দিলাম। একটি রেজিস্ট্যান্স তো একটি এখানেও দিতে পারে বন্ধুরা, এখানেও দিতে পারে, তো আমি এখানে কানেকশন করে দিলাম, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের এক মাথা আমি এখানে কানেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে। তো আমি চাইলে এখানেও কানেকশন করতে পারতাম, চাইলে এখানেও কানেকশন করতে পারি, ঠিক আছে। তো আমি দুটো পয়েন্টের মধ্যে যে কোনো এক জায়গায় কানেকশন করে দিয়েছি, যেন এলইডিটা সবসময় যেন না জ্বলে। লাইন যখন দিব তখনই জ্বলবে, ব্যাটারি লাগানো থাকলেও বাকি না থাকলেও বাকি, লাইন দিলে জ্বলবে, না দিলে এলইডি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এলইডির এই যে প্লাসটিকে আমি এই রেজিস্ট্যান্সের এক মাথায় কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের এই মাথায় এলইডির প্লাসটিকে আমি কানেকশন করে দিলাম, ঠিক আছে। তো বাড়তি যে লেগটুকু আছে সেটুকু আমি কেটে দিলাম বন্ধুরা, এটা আমার দরকার নেই। তো লেগটা আমি কেটে দিয়েছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখে নাও, এই দেখো, এই যে ট্রান্সফর্মার 12তে একটি ডায়োডের মাইনাস কানেকশন করেছি এবং ট্রান্সফর্মার 12 এখানে এই 12তে হচ্ছে ডায়োডের একটি মাইনাস কানেকশন করেছি। তো এই দুটো পয়েন্টে 12তে হচ্ছে ডায়োডের মাইনাস দুটো কানেকশন করে নিয়েছি এবং প্লাস দুটো এসে এক জায়গায় করে দিয়েছি, ঠিক আছে। এবং এই যে জিরো ট্রান্সফর্মার যে 0 ভোল্ট, এই জিরোতে আমি এই যে এলইডির মাইনাসটিকে কানেকশন করেছি এবং প্লাসটিকে যে কোনো একটি 12 থেকে রেজিস্ট্যান্স দিয়ে আমি কানেকশন করে দিয়েছি প্লাসে, ঠিক আছে। তো আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দিকে এই যে এসি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এসি 230 থেকে 250 ভোল্টের মধ্যে এসি ইন, এইদিকে ইন দেবো। তো এইখানে আমি একটি এসি কর্ড লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি একটি এসি কর্ড লাগিয়ে দিলাম। তো একটি আমার হয়ে গেছে ঝাল করা এবং আরেকটি আমি ঝাল করে দিচ্ছি। তো দুটোই আমার ঝাল করা হয়ে গেছে এসির দিকে, ঠিক আছে। আমি এসি একটি ওয়্যার লাগিয়ে নিয়েছি, এসি কর্ড লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এসি কর্ড যেহেতু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে চেকিং করে দেখাবো যে এটা এই যে এই লাইটটা জ্বলছে কিনা, ঠিক আছে, সিগন্যাল লাইটটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা লাইন দিয়ে দিচ্ছি, এই দেখো এটা জ্বলছে, ঠিক আছে। এই দেখো হাতে তুলে আমি দেখাচ্ছি, এইদিকে হাত দিলে বন্ধুরা শর্ট মারবে, এইদিকে এসির দিকে আমি হাত দেবো না, এইদিকে হাত দিলে শর্ট মারবে না, ঠিক আছে। তো এই দেখো এলইডিটা জ্বলছে এবং এই দিক দিয়ে 12 ভোল্ট বেরোচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে মিটারে মেপেও দেখাবো, ঠিক আছে, 12 ভোল্ট বেরোচ্ছে কিনা, ঠিক আছে। তো 12 ভোল্ট চার্জার দিকে আমি এখন অফ করে দিচ্ছি, তারপরে এই ব্যাটারি ক্লিপ এবং ওয়্যারগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়্যার রেড এবং ব্ল্যাক, এই দুটো ওয়্যারের মাথাতে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, ঝাল করে। তো এবার এই যে দুটো ওয়্যার আছে, এই দুটো মাথাকে আমি কানেকশন করব। তো এই দুটো মাথাকে কানেকশন করার জন্য বন্ধুরা প্লাস থেকে প্লাস নেব এবং মাইনাস থেকে মাইনাস নেব। তো প্লাস কোথা থেকে নিতে হবে, এই যে ডায়োডের প্লাস, এখানে দেখতে পাচ্ছ দুটো ডায়োডের প্লাস এক জায়গায় হয়েছে। তো এই প্লাস থেকে আমি প্লাসটিকে লাগিয়ে দেবো, এখানে রেড ওয়্যারটিকে প্লাসে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি প্লাসে লাগিয়ে দিলাম এবং মাইনাস থেকে এই যে 0 ভোল্ট, এই মাইনাস থেকে আমি মাইনাসটি লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। রেডটি দিয়ে আসবে প্লাস 12 ভোল্ট এবং ব্ল্যাকটি দিয়ে আসবে মাইনাস ভোল্ট, ঠিক আছে। তো এবার আমি এসি কর্ডটিকে এই ইলেকট্রিক বোর্ডে পুরে আমি লাইনটা দিব। তো লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম এসি কর্ডটি এবং লাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা জ্বলছে, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু লাইন দেওয়া আমার হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে মিটারে ভোল্টেজটা চেকিং করে দেখাবো। তো মিটারটি আমি নিয়ে নিয়েছি, মিটারটি আমি 20 ভোল্টে সেট করে নেব, ঠিক আছে। তো ডিসি 20 ভোল্টে আমি সেট করে দিয়েছি। তো এবার আমি এই যে ব্যাটারির যে ক্লিপ দুটো আছে, মিনি ছোট ক্লিপ দুটো, এই ক্লিপ দুটোর মাইনাসে মাইনাসটি টাচ করছি মিটারের কর্ডটি এবং প্লাসে প্লাসটি টাচ করছি। তোমরা একটু মিটার দিকে দেখে নাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ভোল্ট বেরোচ্ছে, এই দেখো 13 ভোল্ট মতো বেরোচ্ছে, তার মানে 12 ভোল্টই আসছে। 1 ভোল্ট 19-20 হতে পারে বন্ধুরা, সেটা কোনো ব্যাপার নেই। তো এটা 12 ভোল্ট আসছে, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বেরোচ্ছে। তো
তো যেহেতু এখানে ভোল্টেজ বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 12 ভোল্ট আসছে, ঠিক আছে। তো যেহেতু 12 ভোল্ট আসছে তার মানে ব্যাটারিটা চার্জ হবে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো এই চার্জার দিয়ে তোমরা ইউপিএসের বা মোটরসাইকেলের ব্যাটারি চার্জ করতে পারো। তো চাইলে তোমরাও এইভাবে এই 12 ভোল্ট চার্জারগুলো তৈরি করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।